আমি আপনাদের উদ্দেশ্যে হাদিসটা আগে অনুবাদ করি। তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আচ্ছা, এইটা একটু পিছনে দিন তো, এটা লাগবে না, পিছনে দিবেন। মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আল্লাহ রাসূল বলছেন, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন যে আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর পাপ নাই। এই মাজলিসের মর্যাদার কারণে আল্লাহ ক্ষমাও করে দেন এবং সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ফেরেশতারা আল্লাহর কাছে এই মাজলিসের লোকদের সম্পর্কে রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, আর তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনি কি চেয়েছেন মাজলিসে এসে? কিছু চাননি, সত্য কথা বলবেন। যদিও আমরা মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে হয় না। তা আমি যেটা বলছিলাম, আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে? আপনি মাজলিসে এসে আল্লাহর কাছে বলতে থাকবেন, চাইতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এইগুলো আপনি মাজলিসে এসে বলতে থাকবেন। আপনার খেয়াল এখন অন্যদিকে না। আপনি অসুস্থ, আল্লাহকে বলেন, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। ভাষাটা কি? আ'তাইতুহুম মা সালু, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। তো আপনারা চাননি তো দিবেন কি? ওনা মুনাজাতের জন্য বসে আছেন? হতেও তো পারে। গাইবান্ধা একটা ব্যতিক্রম জায়গা, তাই না? আলেম উলামার খুঁটির জোরে এত বেশি, মানে বক্তব্য হক কোনটা আর বাতিল কোনটা এটা এখনো তারা চিনতে পারেনি, সব গুলায় ফেলেছে। আপনি বসেন, আজকে বোঝানোর চেষ্টা করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে যে উদ্দেশ্যে এসেছে, যে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, আমি তাদেরকে এর বিনিময়ে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করেছে। আল্লাহ বলছেন আমি নেকি দিয়েছি তাদেরকে, তারা জান্নাতে যাবে। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তাব, আল্লাহ শুনেন শুনেন শুনেন,
এদের মধ্যে তো একজন লোক এসে বসে গেছে, ইন্নামা মাররাফা জালাসা মাহুম, লোকটা কিন্তু দিন শিখতে আসেনি। আপনারা কি শুনছেন ভালো করে মনোযোগ দিয়ে? আর যেন এই হাদিস বলা না লাগে, মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। বলছেন যে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা দিন শিখতে আসেনি, এমনি এসেছে। লোকগুলো দেখে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি এই মজলিসের কারণে ওকেও মাফ করে দিছি। এরপরে আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, আমি তার দোয়াই কবুল করব, কেউ বঞ্চিত হবে না। এই হাদিসটা মানুষ যদি জানতো, এলাকায় কেউ থাকতো না, নারী পুরুষ সবাই আসতো যাই। এত বড় গুরুত্বপূর্ণ মাজলিস, যেখানে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, পাপগুলোকে সব পাপ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেন, কোনো পাপই থাকে না, আল্লাহ দোয়া কবুল করেন যাই। কিন্তু আমরা এর মর্যাদাটা বুঝি না। বুঝি কোনটা? হাজার হাজার মানুষ, শিক্ষার কিছুই নাই, সেখানে আমরা চলে যাই, যেখানে যেটাকে বলা হয় শয়তানের সমাবেশ। কথা বুঝতে পারলেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যেখানে শয়তানি কথাবার্তা হয়, সেটা কি শরীয়তের সমাবেশ? এটা শয়তানের সমাবেশ। আপনারা বুঝতেই ভুল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের কিভাবে যে বুঝাবো, কিন্তু বুঝাতে পারছি না। এই যে আসছে, আসার পথে সবাই মুসাফা করছে, দুই হাতে দুই হাতে। একটু শরম লাগে না আপনার? আপনার লজ্জা লাগে না? এত করে বলে আপনার একবারে চামড়া উঠা দেওয়ার মতো করে বলি, তাও শরম নাই, লজ্জা নাই। কেমনে যে আপনি দুই হাত আগায় দেন? আপনি কি জানেন মুসাফা এমন একটা ইবাদত, খুব সাধারণ ইবাদত, কিন্তু এর পাওয়ার, এর নেকি হলো অসাধারণ। এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ শুধু মুসাফা নিয়ে একটা বই লিখেছেন। শুনেছেন কোনদিন? একটা বই আছে। এক মূর্খ বলছে যে মুজাফফর বিন মুহসিন কেন মুসাফা নিয়ে এত বাড়াবাড়ি করে? ওই বেকুবের চোখে পড়েছে কি আমি বাড়াবাড়ি করি? বাড়াবাড়ি করি না, আপনার বাড়াবাড়ি ছোটাতে চাই, আপনাকে মুসাফা শিখাতে চাই। আপনি তো অনেক বড় চাকরি করেন, কিন্তু আপনি তো জাহেল একটা, মুসাফাটাই করতে জানেন এখন পর্যন্ত। আপনার তো শরম করার দরকার। আপনি হতে পারেন অনেক বড় ডিগ্রিধারী, কিন্তু আপনার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনাকে আল্লাহ নবী বলেছেন জাহেল। আল্লাহ নবী আপনাকে বলেছেন আপনি অভিশপ্ত। আপনার উপরে 24 ঘন্টা আল্লাহ গজব বর্ষণ করেন, লায়নত করেন। আপনি তো এই কথা বলবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন